ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণের নিয়ম প্রত্যাহার করেছে। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়ম প্রত্যাহার করা হয়। ইকোনমিক টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্র রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের আয় বাড়াতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করেছে। দীর্ঘ ৮ মাস ৯ দিন পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এতে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলে দাবি করেছেন বন্দরের আমদানিকারকরা। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এক বিজ্ঞপ্তি কার্যকর করা হবে। বিষয়টি ভারত থেকে যেসব দেশ পেঁয়াজ আমদানি করে থাকে তাদের অনেকটাই সুবিধা দেবে। বিশেষ করে বাংলাদেশের জন্য বিষয়টি ইতিবাচক হতে পারে। এর আগে চলতি বছরের মে মাসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সরকার পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু সে সময় সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেয়, যার পরিমাণ ছিল প্রতি টনে $550। ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকেরা জানিয়েছেন, জুন মাসে ভারতের পেঁয়াজ রপ্তানি 50%-এরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে। কারণ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম $550 রপ্তানি মূল্য এবং 40% রপ্তানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যান্য দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। প্রসঙ্গত, চলতি অর্থ বছরে 31 জুলাই পর্যন্ত মোট 2.60 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। অথচ 2023-24 অর্থ বছরে দেশটি 17.17 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল। আতকিয়া মাইমুনা, বার্তা 24।